এসএসসি 26 ব্যাচ আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাকে রসায়নের 90+ নাম্বার কেউ আটকাতে পারবে না, এটা আমি তোমাকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ। তোমরা অলরেডি ফিজিক্স পরীক্ষা দিয়ে এসেছো, রসায়ন পরীক্ষার আগে 3 দিন তোমরা বন্ধ পেয়ে যাবা। সো এই 3 দিন তুমি কিভাবে সর্বোচ্চ পরিমাণ কাজে লাগিয়ে তুমি একটা খুব ভালো নাম্বার ইনশিওর করতে পারো সেটাই শেয়ার করবো আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ। প্রথমে বলে দেই, রসায়নের আমাদের টোটাল চ্যাপ্টারের সংখ্যা হচ্ছে 6টা। এই 6টা চ্যাপ্টারের মধ্যে স্টুডেন্টদের কাছে কঠিন লাগে 7 এবং 11, এই দুইটা চ্যাপ্টার সব থেকে কঠিন লাগে। এবং এর মধ্যে বলি যদি জৈব যৌগ অর্থাৎ 11 নম্বর চ্যাপ্টারটা সব থেকে কঠিন লাগে। এবং তুমি যখন পড়তে যাবা ম্যাক্সিমাম স্টুডেন্ট যেই ভুলটা করবে যে ভাই আমি 3 নাম্বার চ্যাপ্টার পড়ি, 4 পড়ি, 5 পড়ি, 6 পড়ি, 7 পড়ি, তারপরে গিয়ে 11 নাম্বারটা পড়বো। এভাবে পড়া যাবে না। এতে পড়লে এটা কি হবে জানো, ধরো অলরেডি স্টুডেন্টরা যখন পড়া শুরু করে 3 নাম্বার চ্যাপ্টার মোটামুটি সবাই পারে, 4 পারে, 5 পারে, 6ও ম্যাথ মোটামুটি পারে, 7 এবং 11 নাম্বারটা একটু কম পারে। প্রথম দিকে যখন তুমি 3 এবং 4, 5 এই চ্যাপ্টারগুলো পড়বা, দেখবা আজকে কালকে পরশু দিন এই 3 দিন মিলেই দেখবা হচ্ছে গিয়ে তোমার 3টা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। লাস্টের দিকে যেটা হবে তোমার 11 নাম্বার এবং 7 নাম্বার চ্যাপ্টারের জন্য অনেক বেশি তাড়াহুড়া হয়ে যাবে। যেই চ্যাপ্টারটা একটু বেশি গুরুত্বপূর্ণ, যেই চ্যাপ্টারটা একটু বেশি কঠিন তোমার কাছে লাগে, সেই চ্যাপ্টারটা দিয়ে রিভিশন করা শুরু করো। কারণ যেটা অলরেডি তুমি পড়ে এসেছো সেটা তো তুমি পারো, সেটাতে একটু কম রিভিশন দিলেই হবে। বাট একটু কম যেটা পারো, যেটা একটু বেশি পড়তে হবে, সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো সেটা একটু বেশি রিভিশন দাও, সেটাতে একটু বেশি সময় দাও। সুতরাং আমি তোমাকে বলবো তুমি 3, 4, 5, আমি যদি তোমাকে চ্যাপ্টারের সংখ্যাগুলো বলে দেই, তোমাদের চ্যাপ্টারের সংখ্যা আছে 3, 4, 5, 6, 7 এবং 11। এই চ্যাপ্টারগুলোর মধ্যে সব থেকে বেশি পছন্দ করে টিচাররা কোন চ্যাপ্টারটা? 11 চ্যাপ্টারটা থেকে 2টা সৃজনশীল প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। 7 নাম্বার থেকেও 2টা সৃজনশীল থাকতে পারে, 5ও ইম্পর্টেন্ট। মানে এখন শর্ট সিলেবাসে এই সবগুলোই একাধারে গুরুত্বপূর্ণ। আমি তোমাকে বলবো তুমি রিভিশন দেওয়ার সময় 3, 4, 5, 6, 7, 11 এভাবে না গিয়ে তুমি একটু উল্টা দিক দিয়ে যাও ভাইয়া। তুমি একটু এই দিক বরাবর যাও, এই দিক বরাবর যাও। কারণ হচ্ছে 3, 4, 5 এগুলো মোটামুটি সহজ আছে। তো তুমি যখন উল্টা দিক দিয়ে যাবা সেটাতে একটু বেশি সময় লাগবে। দরকার হলে আজকে তুমি একটু রেস্ট নিয়ে সারাটাক্ষণ 5 থেকে 6 ঘন্টা সময় নিয়ে তুমি 11 নাম্বার চ্যাপ্টারটাই খুব ভালো করে পড়ো। কালকে দিনের প্রথম 50 থেকে 60% সময় তুমি 7 নাম্বার চ্যাপ্টার পড়ো এবং 6 নাম্বার চ্যাপ্টারটা শেষ করো। অর্থাৎ আজকের মধ্যে চেষ্টা করো এটা শেষ করতে, না হলে কালকে সকালের মধ্যে শেষ করার চেষ্টা করো। আর আগামীকালকের মধ্যে টার্গেট রাখো এটা পড়ার জন্য, এবং তার পরের দিনের জন্য টার্গেট রাখো এইটা পড়ার জন্য, এবং তার পরের দিন গিয়ে 3টুকু পড়ে ফেলবা। 3, 4, 5, 6, 7, 11 একসাথে রিভিশন দিয়ে দিবা। অর্থাৎ সব থেকে বেশি গুরুত্ব দাও তোমার 11 নাম্বার চ্যাপ্টারটা, তার পরবর্তীতে 7, তারপরে 6, তারপর 5, তার পরবর্তীতে হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টারটা। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি যখন একটা চ্যাপ্টার পড়বো তখন সেটা কিভাবে পড়বো? দেখো ভাইয়া, যে কোনো জায়গা থেকে আসলে সিকিউ প্রশ্ন আসতে পারে, যে কোনো জায়গা থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে। সব থেকে বেস্ট ভার্সন হচ্ছে তুমি যখন একটা এমসিকিউ পড়বা, তুমি যখন একটা এমসিকিউ সলভ করবা, বা সরি তুমি যখন একটা অধ্যায় পড়ে ফেলবা, সেই রিলেটেড সেই অধ্যায়ের সর্বোচ্চ পরিমাণে বিগত বছরে বোর্ড প্রশ্ন সলভ করার চেষ্টা করবা। ধরো তুমি খনিজ সম্পদ এবং জীবাশ্ম এই চ্যাপ্টারটা পড়ে ফেলেছো, এর পরবর্তীতে এই চ্যাপ্টার রিলেটেড বিগত বছরের বোর্ডে আসা এমসিকিউ সলভ করো, তার পরবর্তীতে এই রিলেটেড বিগত বছরে আসা সিকিউ প্রশ্ন সলভ করো। হ্যাঁ, নিজে থেকে পড়ো। হ্যাঁ, এখন এমনটা হতে পারে যে ভাইয়া আমাকে যদি কেউ ধরে ধরে এমসিকিউ এক একটা অধ্যায়, যেমন তুমি খনিজ সম্পদ জীবাশ্ম থেকে 100টা এমসিকিউ যদি ভাইয়া কেউ হাতে ধরে ধরে শেষ করিয়ে দিত, কেউ যদি আমাকে সিকিউগুলো একটু হাতে ধরিয়ে ধরিয়ে টাইপ ভিত্তিক করে সলভ করিয়ে দিত, তাহলে ভালো হতো, প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে কমপ্লিট হতো। সেই ক্ষেত্রে আমি বলবো তুমি যে ভিডিওটা দেখতে পারো, যদিও বা লেন্থটা একটু বড়, বাট যার যেটা দরকার, এই যে দেখো তুমি যদি এখানে এই যে দেখো এক ভিডিওতে রসায়ন শেষ, এসএসসি 26 চ্যাপ্টার বেসিক, এমসিকিউ, সিকিউ একটা ক্লাসে রিভাইজ হয়ে যাবে। আমি তোমাকে বলবো না তুমি টানা 19 ঘন্টা ধরে ক্লাস করো, যার যেই অধ্যায়টা প্রয়োজন, যার যেটা প্রয়োজন আসলে। তুমি যদি এখানে গিয়ে 10 ms লিখে সার্চ দাও তাহলে এটা চলে আসবে। এই যে 10 ms ক্লাস 6 to 10 এটা লিখে যদি তুমি সার্চ দাও, দেখবে এখানের মধ্যে তুমি এই যে দেখো সবার প্রথমে এই ভিডিওটা পেয়ে যাবা। সো এই ভিডিওটা অলরেডি অনেক স্টুডেন্ট করে ফেলতেছে। সো দেখো এই অধ্যায়টার মধ্যে না টাইম স্ট্যাম্পটা আলাদা করে দাও। অর্থাৎ দেখো এই যে দেখো প্রথম যে ভাগটা, এটা হচ্ছে 11 নাম্বার চ্যাপ্টার বলে দেওয়া আছে। এই যে দেখো 11 নাম্বার চ্যাপ্টার কোনটা কিভাবে হবে, কোনটা কিভাবে কি করব না করব সবকিছু এখানে দেয়া আছে। তুমি চাইলে বেসিকটা রিভাইজ দিতে পারো, এমসিকিউটা রিভাইজ দিতে পারো, এখানে সিকিউও পড়ানো আছে। আবার দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত এই টাইম স্ট্যাম্পটা দেখো, এখানে যদি তুমি প্রথম দিকে ক্লিক করে চলে যাও
তাহলে দেখো এই যে দেখো অধ্যায় 3 পেয়ে যাবা। তার পরবর্তীতে এখানে সবগুলো দেখো অধ্যায় যখন চেঞ্জ হবে রাসায়নিক বন্ধন, এই যে দেখো অধ্যায়টার নাম, এখানে দেখো অধ্যায়ের নাম পদার্থের গঠন, এখানে দেখো খনিজ সম্পদ জীবাশ্ম। তার পরবর্তীতে এই জায়গাটাতে গেলে এতটুক জায়গায় যদি তুমি চলে যাও তাহলে দেখো এখানে নিচে লেখা আছে মোলের ধারণা। দেখো এখানে যশোর বোর্ড 2024 সালের প্রশ্ন সলভ করতেছে। এখানে যদি তুমি চলে যাও তাহলে হচ্ছে গিয়ে যে দেখো রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা পেয়ে যাবে, এমসিকিউ সলভ করাচ্ছি ঢাকা বোর্ডের। তার পরবর্তীতে দেখো এখানে যদি তুমি চলে যাও তার পরবর্তীতে দেখো এখানে হচ্ছে পর্যায় সারণী নিয়ে আলোচনা করা আছে। কেমন? এভাবে আসলে পুরো চ্যাপ্টারটা, এইভাবে পুরো চ্যাপ্টারটাই আসলে এখানের মধ্যে গুছিয়ে দেয়া রয়েছে। কেমন? সো তুমি যদি এটা চিন্তা করো যে ভাই আমার তো সাজেশন লাগবে, সেই ক্ষেত্রে আমি কি করব, আমি তোমাকে বলবো এইটার ডিসক্রিপশন বক্সের মধ্যে সাজেশনটা দিয়ে দেওয়া রয়েছে। এইটার যদি ডিসক্রিপশন বক্সে চলে যায়, এই যে দেখো নিচের দিকে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো এক ভিডিওতে প্রতিটি, এই যে দেখো এখানের মধ্যে টাইম স্ট্যাম্প দেওয়া রয়েছে। এই যে দেখো 48 সেকেন্ড থেকে 3 ঘন্টা 24 মিনিট পর্যন্ত খনিজ সম্পদ, প্রত্যেকটা তোমার যেই অধ্যায়টা প্রয়োজন যখন প্রয়োজন তুমি সেটা দেখতে পারো। এবং এখানে তুমি যদি চলে যাও এখানে ডেসক্রিপশন বক্সে অলরেডি তোমাদের জন্য সাজেশনটা পিন কমেন্টে করে দেওয়া হয়ে যাবে। এই যে দেখো রসায়নের সাজেশনটা ডাউনলোড করতে ক্লিক করো এখানে। তো তুমি যদি এটাতে চলে যাও তাহলে তুমি রসায়নের সাজেশনটাও পেয়ে যাবা ইনশাল্লাহ। কেমন? সো একটা ভিডিওতেই কিন্তু সব কিছু কমপ্লিট পেয়ে যাবা। বাট আমি তোমাকে বলবো নিজে থেকে পড়ো। একটা যদি ক্লাসের কোনো পার্ট দেখার প্রয়োজন পড়ে, এমসিকিউ, সিকিউ, এসকিউ যে কোনো কিছু দেখার প্রয়োজন পড়ে, তুমি ওই ভিডিওটা দেখো, সব কিছুই আলাদা করে করে দেওয়া রয়েছে। জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো কোন জায়গাটাতে প্রয়োজন সেটা বোঝার চেষ্টা করো। তুমি যদি এভাবে পড়তে পারো তাহলে কিন্তু তোমাকে রসায়নে তুমি আগে থেকে ওই ভিডিওগুলো কিন্তু তুমি যদি ধরো শূন্য বেসিকও থাকো তবু তুমি উত্তর করতে পারবে ইনশাআল্লাহ। তোমার বেসিক নাই তারপরেও উত্তর করতে পারবে ইনশাআল্লাহ। হোপফুলি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। সবার পরীক্ষার জন্য অনেক শুভকামনা। তোমার যদি আরো কোনো রকম হেল্প লাগে সেটা তুমি আমাকে কমেন্টে জানাতে পারো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।